দর্শক, মহাকাশ থেকে হামলা করা ষড়যন্ত্র করছে ইসরায়েল। ইরানকে শেষ করার নতুন চক্রান্ত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি যে কালই যুদ্ধ শুরু হতে পারে। লেবানন আর হিজবুল্লাহ নিয়ে নতুন উস্কানি। আমেরিকার নাকের ডগায় বসে ইসরায়েলের একতরফা যুদ্ধ প্রস্তুতি। আর কেন এই গোটা চক্রান্তের পিছনে ইরান ও রাশিয়ার বিরুদ্ধে একটা স্পষ্ট বার্তা আছে। দর্শক, আপনারা যদি ভাবেন যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক, মিসাইল আর সৈন্য, তাহলে আজকের এই খবরটা শুনলে আপনাদের ধারণা পুরোটা বদলে যাবে। কারণ ইসরায়েল এবার মহাকাশ থেকে হামলা করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়েছে। আর এই খবর শোনার পর আমার মাথায় প্রথম যে কথাটা এসেছে সেটা হলো, এই লোকেদের পাগলামির কোনো শেষ নেই। দর্শকরা, আজকের পর্বে আমরা দুটো বড় খবর নিয়ে কথা বলবো। একটা হলো ইসরায়েলের মহাকাশ লেজার অস্ত্র নিয়ে নতুন দাবি, আর আরেকটা হলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সেই বিস্ফোরক বিবৃতি, যেখানে সে বলছে যে কালকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো চলুন একদম গোড়া থেকে আপনাদেরকে জানাই, খুঁটিয়ে খুঁটিয়ে জানা যাক। দর্শক, প্রথম আপডেটটা হলো, ইসরায়েল এখন এমন একটা অস্ত্র বানাচ্ছে যা মাটি থেকে নয়, সমুদ্র থেকে নয়, আকাশ থেকেও নয়, বরং সরাসরি মহাকাশ থেকে আঘাত আনবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে তারা মহাকাশে হামলা চালানোর জন্য লেজার অস্ত্র তৈরি করছে। আর এই অস্ত্রের দাবিটা শুনেই আমার প্রথম প্রশ্ন হলো, এই লোকগুলো কি সত্যিই ভাবছে যে গোটা পৃথিবীটা তাদের পরীক্ষাগার? দর্শকরা, আপনারা একবার ভাবুন, এই একই দেশ যারা বছরের পর বছর গাজায় নিরীহ মানুষের ওপর বোমা ফেলেছে, লেবাননে হামলা চালিয়েছে, এখন তারাই মহাকাশকে যুদ্ধক্ষেত্র বানানোর স্বপ্ন দেখছে। এটা কি নিরাপত্তার জন্য, নাকি এটা পুরো অঞ্চলের ওপর নিজের আধিপত্য কায়েম করার আরেকটা নোংরা চাল? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে তাদের প্রধানমন্ত্রী আর সে নিজে মিলে তাদের দেশের সবচেয়ে দক্ষ বিজ্ঞানীদের এই প্রজেক্টে লাগিয়ে দিয়েছে, যাতে তারা পৃথিবীর প্রথম দেশ হতে পারে যাদের মহাকাশ থেকে হামলা চালানোর ক্ষমতা থাকবে। এখানে আমার একটা সোজা কথা বলার আছে, যে দেশটা প্রতিদিন মানবতা বিরুদ্ধে অপরাধ করে চলছে, যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা চলছে, তাদের হাতে যদি মহাকাশের অস্ত্র চলে যায়, তাহলে এটা শুধু ইরানের জন্য বিপদ নয়, এটা গোটা মুসলিম বিশ্বের জন্য একটা নতুন হুমকি। আর এই কারণেই আমার মনে হয় ইরান যেভাবে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করছে, যেভাবে নিজের প্রযুক্তি আর সামরিক সক্ষমতা বাড়িয়ে চলছে, সেটা একদম সঠিক পথ। কারণ এমন একটা অগ্রাসী শক্তির বিরুদ্ধে দুর্বল থাকা মানেই নিজের ধ্বংস ডেকে আনা। দর্শক, রিপোর্টে আরো বলা হয়েছে যে ইসরায়েল আগে থেকেই লেজার অস্ত্রের ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। তাদের একটা মাটি থেকে কাজ করা লেজার ব্যবস্থা আছে। আর এই যুদ্ধ বিমানে বসানোর জন্য লেজার সিস্টেম নিয়েও কাজ চলছে। কিন্তু এবার তাদের লক্ষ্য মহাকাশ, যেখান থেকে তারা শত্রুর উপগ্রহগুলোকে নিশানা বানাতে চায়। দর্শকরা, এই জায়গাটায় একটু থেমে ভাবুন, যদি শত্রুর উপগ্রহ ধ্বংস হয়ে যায়, তাহলে তার মিসাইল আর ড্রোন কিছুই ঠিকঠাক লক্ষ্যে পৌঁছতে পারবে না। অর্থাৎ এই পুরো পরিকল্পনার আসল উদ্দেশ্য হলো ইরানের প্রতিরোধ শক্তিকেই অন্ধ করে দেওয়া, যাতে ইরান নিজের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারই করতে না পারে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের চক্রান্ত থেকেই বোঝা যায় ইসরায়েল কতটা ভীত। কারণ যে দেশ নিজে শক্তিশালী, তার এই রকম মহাকাশ ভিত্তিক চক্রান্ত করার দরকার পড়ে না। দর্শক, রিপোর্টে এটাও বলা হয়েছে যে চলতি ইরান যুদ্ধের সময় ইসরায়েল ইরানের সেই সব জায়গায় হামলা করেছিল যেগুলোর সম্পর্ক ছিল মহাকাশ প্রোগ্রাম আর উপগ্রহ বিরোধী প্রযুক্তির সঙ্গে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসরায়েলের এই বিবৃতি কোনো সাধারণ ঘোষণা নয়, এটা সরাসরি ইরানকে দেওয়া একটা হুমকি। আর সঙ্গে সঙ্গে এটাও মনে হচ্ছে যে এই বার্তাটা রাশিয়া আর চীনের দিকেও পাঠানো হচ্ছে, যাতে তারা ইরানের মহাকাশ প্রযুক্তিতে সাহায্য করা থেকে দূরে থাকে। কিন্তু দর্শকরা, এখানে একটা মজার সত্যি লুকিয়ে আছে। ইসরায়েল যত বড় গলায় বলুক না কেন যে তাদের মতো ক্ষমতা আর কারণেই, এটা পুরোপুরি সত্যি নয়। কারণ রাশিয়া আর চীন আগেই তাদের নিজের উপগ্রহ ধ্বংস করার সফল পরীক্ষা চালিয়েছে। তার মানে রাশিয়া বহু আগে থেকেই এই ক্ষেত্রে এগিয়ে আছে। আর এটাই আমার মনে হয় ইসরায়েলের আসল ভয়ের কারণ। দর্শক, এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সেটা হলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সেই বিবৃতি, যেখানে সে সরাসরি বলেছে যে কালকেই, মানে আগামী একদিন বা দুদিনের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হতে পারে ইসরায়েল।
সে বলেছে ইরান যদি একটা মিসাইলও ছোড়ে তাহলে ইসরায়েল পুরো শক্তি দিয়ে জবাব দেবে। দর্শকরা, এই কথাটা শুনে আমার মনে একটাই প্রশ্ন আসে, যে দেশ সারাক্ষণ শান্তির কথা বলে, আমেরিকার মধ্যস্থতায় চলা আলোচনার কথা বলে, তারাই কেন আবার একদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এটা স্পষ্ট দ্বিচারিতা। এক হাতে আলোচনার নাটক, আরেক হাতে যুদ্ধের ছক। ব্যক্তিগত বিশ্লেষণ আপনাদেরকে জানাই, এটা পুরোপুরি ইরানের ওপর মানসিক চাপ সৃষ্টি করার একটা পরিকল্পিত কৌশল, যাতে আলোচনার টেবিলে ইরান নরম হয়ে যায়। এটা মনে রাখবেন। দর্শক, প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছে যে যদি ইরান হামলা করে তাহলে এটা হবে তাদের মধ্যে তৃতীয় বড় যুদ্ধ। আর তখন আর সীমিত জবাব নয়, বরং পুরোদমে যুদ্ধ ছেড়ে দেওয়া হবে। এর সঙ্গে সঙ্গে ইসরায়েলি ফৌজকে একটা সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শকরা, এই জায়গায় আমি আপনাদেরকে জানাতে চাই, একদম পরিষ্কার এটা শুধু হুমকি নয়, এটা একটা পুরোপুরি প্রস্তুত পরিকল্পনা, যেখানে শুধু একটা উপলক্ষ খোঁজা হচ্ছে, আর সেই উপলক্ষটা তারা লেবাননের মধ্য দিয়ে তৈরি করতে চাইছে। রিপোর্ট বলছে ইসরায়েলের আশঙ্কা, লেবাননে চলা হামলার জবাবে ইরান যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে। আর তাই তারা আগে থেকেই পুরো বিষয়টা আমেরিকাকে জানিয়ে রেখেছে। এই জায়গায় এসে আমার মনে হয়, দর্শকবৃন্দ, এটাই হলো সেই পুরনো খেলা, যেখানে ইসরায়েল প্রথমে আক্রমণ করে, তারপর সেটাকে আত্মরক্ষা বলে চালিয়ে দেয়। লেবাননে হিজবুল্লাহ বিরুদ্ধে তাদের যে অগ্রাসী অভিযান চলছে, সেটা থামানোর কোনো ইচ্ছে তাদের নেই, বরং তারা স্পষ্ট বলে দিয়েছে যে হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা পিছু হটবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মনোভাবই প্রমাণ করে দেয় যে ইসরায়েল আসলে শান্তি চায় না, তারা চায় পুরো অঞ্চলের ওপর একতরফা নিয়ন্ত্রণ। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা যত খুশি প্রাণ নিতে রাজি। দর্শক, এখন প্রশ্ন হলো, আমেরিকার মধ্যস্থতায় চলা ইরান ইসরায়েল আলোচনার মধ্যে এ ধরনের হুমকি কিভাবে প্রভাব ফেলবে? আমার বিশ্লেষণ বলছে এই পুরো খেলাটা একটা দ্বৈত কৌশল। কেন বলছি? একদিকে আমেরিকা আলোচনার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, আর অন্যদিকে ইসরায়েলকে দিয়ে সামরিক চাপ তৈরি করানো হচ্ছে, যাতে ইরান আলোচনার টেবিলে বেশি দাবি না করতে পারে। কিন্তু দর্শকরা, ইরান এই খেলাটা ভালোভাবে বোঝে। গত কয়েক বছরে ইরান যেভাবে নিজের কূটনৈতিক আর সামরিক উভয় ফ্রন্টেই দক্ষতা দেখেছে, তাতে আমার মনে হয় আহ, যে তারা এই ধরনের হুমকিকে সহজে তো ভয় পেয়ে যাবে না, বরং ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার দিকে এগিয়ে যাবে। আর এটাই হওয়া উচিত। দর্শক, পশ্চিমা শক্তি আর তাদের মধ্যপ্রাচ্যের মিত্ররা সবসময় এমন একটা পরিবেশে তৈরি করে রাখতে চায়, যেখানে যুদ্ধ কখনো পুরোপুরি শেষ যেন না হয়। কারণ এই অস্থিরতার মধ্যেই তাদের অস্ত্র ব্যবসা আর রাজনৈতিক প্রভাব টিকে থাকে। ইরান বারবার শান্তির কথা বলছে, আলোচনা বসছে, কিন্তু প্রতিবারই দেখা গেছে যে ইসরায়েল আর তার সমর্থকরা নতুন কোনো না কোনো উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করে তোলে। তাই আমার মনে হয় এই মহাকাশ লেজার অস্ত্রের ঘোষণা আর যুদ্ধের হুমকি দুটোই একই সূত্রে বাঁধা। এটা ইরান, রাশিয়া আর তার মিত্রদের ওপর একটা সম্মিলিত চাপ তৈরি করার চেষ্টা। দর্শকবৃন্দ, এখন আপনারাই বলুন, আপনাদের কি মনে হয়? ইসরায়েলের এই মহাকাশ অস্ত্রের পরিকল্পনা কি সত্যি বাস্তবে রূপ পাবে, নাকি এটা শুধু ইরানকে মানসিকভাবে চাপে রাখার একটা কৌশল? আর প্রতিরক্ষামন্ত্রীর এই যুদ্ধের হুমকি কি সত্যি বাস্তবায়িত হবে, নাকি এটাও আগের মতো একটা ফাঁকা গর্জন থেকে যাবে? আপনাদের মতামত নিচে কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।